আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগতম জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফের করোনায় থাবা, আরেকজনের মৃত্যুর খবর। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। বাড়ছে করোনা সংক্রমণ, তবু ওসমানী বিমানবন্দর এবং তামাবিল স্থলবন্দরে বিকল থার্মাল স্ক্যানার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেন। ক্ষুদ্র ঋণ দিয়ে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন কার্যকর অবদান রাখায় পাশাপাশি দেশের গণতান্ত্রিক উত্তরণে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তিগত সাক্ষাৎকারে রাজা ও রানীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসাবে প্রফেসর ইউনূসকে উপহার দেন রাজা। বিস্তারিত রিপোর্টে। কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাতে বার্তা সংস্থা বাসস জানিয়েছে এক খবর। বিশ্বব্যাপী শান্তি, স্থায়িত্ব এবং পরিবেশ, প্রকৃতি ও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন। 2024 সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন একটি পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব পান কি মুন। 1990 সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন, যা তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের উদ্যোগে গঠিত যুক্তরাজ্য ভিত্তিক একটি দাতব্য সংস্থা, প্রতি বছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। দেশে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর এসেছে। এ সময় 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 20,51,739 জন। বৃহস্পতিবার অর্থাৎ 5 জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে কথা জানানো হয়। সংবাদ বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় 3 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ যাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 20,51,739 জন। 24 ঘন্টায় 3 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবৎ মোট সুস্থ হলেন 20,19,360 জন। 24 ঘন্টায় মৃত একজন পুরুষ ছিলেন। তার বয়স 81 থেকে 90 বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে এতে উল্লেখ করা হয়। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে একজনের মৃত্যু হয়েছিল। 2021 সালের 5 ও 10 আগস্ট 2 দিন করোনায় সর্বাধিক 264 জন করে মারা যান। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। ইচ্ছে করলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার অর্থাৎ 12 জুন বেলা 12টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময়
পুশ ইন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। যাদের পুশ ইন করা হচ্ছে তাদের সঙ্গে করোনা ভাইরাস আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এয়ারপোর্ট ল্যান্ডপোর্টে সচেতনতা বৃদ্ধি করার জন্য ও ইতিমধ্যেই তাগাদ দেওয়া হয়েছে। তবে সবথেকে বড় কথা হচ্ছে নিজেদের সচেতনতা। এখন সবাইকে মাস্ক পরতে হবে এবং সচেতনভাবে চলাফেরা করতে হবে। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. প্রিয় দর্শক, করোনা ঠেকাতে সিলেটের স্বাস্থ্য বিভাগ নানা উদ্যোগ নিলেও বিকল হয়ে রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানার। তামাবিল স্থল বন্দরের চিত্র একই। ফলে ওই দুই জায়গায় যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে হচ্ছে বিকল্প পদ্ধতি অর্থাৎ ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে। সিলেটের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ওই দুটি বন্দরে দ্রুত থার্মাল স্ক্যানার বসানো হবে। করোনা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন। তবে সতর্কতা জরুরি বলে জানান তিনি। সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেন, করোনা সংক্রমণ পরবর্তী সময়ে ব্যবহার না হওয়ায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানার বিকল হয়ে পড়েছে। তামাবিল স্থল বন্দরেও একই অবস্থা রয়েছে। তবে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে ওই দুই জায়গায় কাজ চলছে। তিনি আরো বলেন, থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা সহজ ও নিরাপদ। স্ক্যানার মেশিন দুটিকে দ্রুত সচল না করা হলে নতুন করে স্ক্যানার বসানো হবে বলেও জানান তিনি। প্রবাসী অধ্যুষিত ওই অঞ্চলগুলোতে করোনা সংক্রমণ ঠেকাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। এজন্য তিনি বেশি লোক সমাগম হয় এমন স্থান এড়িয়ে চলা এবং সবসময় মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করায় তারা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের জন্য ইমিগ্রেশন এলাকায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক ব্যবহার সহ সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ভারত থেকে সিলেটে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামীম আহমদ জানান, ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে তারা প্রস্তুতি রয়েছেন। এই জন্য সিলেট জেলা সিভিল সার্জনের একটি টিম কাজ করছে বলেও জানান তিনি। ভারত সহ বিভিন্ন দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিলেটের স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছে। করণীয় নিয়ে সম্প্রতি এক জুম মিটিং করেছে স্বাস্থ্য বিভাগ। ওই মিটিং থেকে সিলেটে করোনার পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন থাকলেও অ্যান্টিজেন কিট সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত রয়েছে আরেকটি রিপোর্টে। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আরো 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ আবারও ছড়িয়ে পড়তে শুরু করেছে সারা দেশে। করোনা এখন আর নতুন কিছু নয়, কিন্তু সেটিকে অবহেলা করার সময় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দৈনন্দিন অভ্যাসেই রয়েছে সুরক্ষার চাবিকাঠি।
হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন বা কনুই দিয়ে মুখ বা নাক ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলুন, এরপর ভালোভাবে হাত ধুয়ে নিন। এ ধরনের স্বাস্থ্যবিধি মানার জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় সচেতনতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে সবার মাস্ক ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত সফর না করার অনুরোধ জানিয়েছে। দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি আরো জোরদার করা হয়েছে। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।